আজকে আপনি এই ভিডিওতে শিখবেন জীববিদ্যার বিভিন্ন শাখা নিয়ে। এই ক্লাসটি করার পর আপনার জীববিদ্যার বিভিন্ন শাখা সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেব যে জুলজি বা প্রাণীবিদ্যা কাকে বলে। সেটা শিখব আমরা যে জীবন্ত অথবা মৃত, বাঘটি জীবিত এবং কোনো প্রাণী সেটা মরে গেছে, তার জীবাশ্ম বা হাড় যেটা পাওয়া গেছে সেটা মৃত, সেই বিষয়ে পড়াশোনা করাকে আমরা প্রাণীবিদ্যা বা জুলজি বলবো। আর কোনো গাছ সম্বন্ধে পড়াশোনা করাকে, উদ্ভিদ সম্বন্ধে পড়াশোনা করাকে আমরা কি বলবো, এটাকে বলবো বোটানি। এটা বোটানি, ঠিক আছে। তাহলে একটা জুলজি শিখলাম, মানে জীবের সম্বন্ধে পড়াশোনা করাকে জীববিদ্যা এবং উদ্ভিদের সম্বন্ধে পড়াশোনা করাকে উদ্ভিদবিদ্যা বা বোটানি বলে। আর কোনো পতঙ্গের ব্যাপারে পড়াশোনা করাকে কি বলে? কোনো পতঙ্গ বা পোকা ব্যাপারে পড়াশোনা করাকে এন্টোমোলজি বা বাংলাতে এটাকে উচ্চারণ করে আমি রেখেছি আপনাদের বোঝার জন্য, এন্টোমোলজি বা কীটপতঙ্গ বিষয়ক বিজ্ঞান, এটা পড়াশোনা করাকে বলা হয়। নেক্সট, পাখি সম্বন্ধে পড়াশোনা করাকে বা রিসার্চ করাকে বা ওর বিষয়ে জ্ঞান অর্জন করাকে বলা হয় অর্নিথোলজি। অর্নিথোলজি বা পক্ষী বিষয়ক বিজ্ঞান, এটাকে বলা হয় অর্নিথোলজি। সাপ সম্বন্ধে পড়াশোনা করাকে কি বলা হয়? সার্পেন্টোলজি। স্নেক বা সাপ সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় সার্পেন্টোলজি। নেক্সট আমরা শিখব যে মাছ বা ফিশ সম্বন্ধে পড়াশোনা করাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইকথিওলজি। ইকথিওলজি, আপনাদের সুবিধার্থে আমি এটাকে ইংরেজি এবং বাংলা উভয় বিষয়ে বানান বা উচ্চারণ করে রেখেছি যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। শামুক সম্বন্ধে পড়াশোনা করাকে কি বলা হয়? শামুক বা মোলাস্কা সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় ম্যালাকোলজি, বাংলায় উচ্চারণ হবে ম্যালাকোলজি, সেম। নেক্সট, ফুল বা ফ্লাওয়ার সম্বন্ধে পড়াশোনা করাকে কি বলা হয়? ফুল বা ফ্লাওয়ার সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় অ্যানথোলজি। পরীক্ষায় প্রায় দিয়ে দেয় অ্যানথোলজি কোন বিষয়ে পড়াশোনা করাকে বলা হয়? উত্তর হবে ফুল। বা ফুল বিষয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? উত্তর হবে অ্যানথোলজি। ফল বিষয়ক পড়াশোনা করাকে কি বলা হয়? ফল বা ফ্রুট গ্রোয়িং সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় পোমোলজি। পোমোলজি মানে হচ্ছে ফল বিষয়ক পড়াশোনা করা। নেক্সট আমরা দেখে নেব শাকসবজি। শাকসবজি বিষয়ক পড়াশোনা করাকে কি বলা হয়? শাকসবজি বা ভেজিটেবল বিষয়ক পড়াশোনা করে বলা হয় ওলিরিকালচার। ওলিরিকালচার বলা হয় এটাকে, শাকসবজি বা ভেজিটেবল সম্বন্ধে পড়াশোনা করাকে। আঙ্গুর চাষ বা আঙ্গুর বিষয়ক পড়াশোনা করাকে কি বলা হয়? আঙ্গুর চাষ বা আঙ্গুর বিষয়ক পড়াশোনা করে বলা হয় ভিটিকালচার। ভিটিকালচার মানে আঙ্গুর বিষয়ক পড়াশোনা করা। মৌমাছি, মধু উৎপাদনের জন্য মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে বলা হয় এপিকালচার। রেশম উৎপাদন করার জন্য যে পোকা ব্যবহার করা হয়, সিল্ক ওয়ার্ম বা রেশম পোকা, সেই চাষকে কি বলা হয়? সেরিকালচার। সেরিকালচার মানে হচ্ছে রেশম কীট উৎপাদন করা বা তার বিষয়ে পড়াশোনা করা বা রিসার্চ করাকে বলা হয় সেরিকালচার। মাটির গঠন ও প্রকৃতি বা সয়েল ফার্মেন্টেশন বা মরফোলজি বিষয়ক বিজ্ঞানকে কি বলে? এটা বলা হয় পেডোলজি। পেডোলজি মানে হচ্ছে মাটি বিষয়ক পড়াশোনা করাকে বলা হয় পেডোলজি। জৈব সার তৈরির জন্য কেঁচো পালন, এই যে কেঁচো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, এই কেঁচো পালন করার জন্য এক ধরনের বিজ্ঞান পড়াশোনা হয়, সেটাকে বলা হয় ভার্মিকালচার। ভার্মিকালচার মানে হচ্ছে কেঁচো পালন। নেক্সট আমরা দেখব মাটি ছাড়া শুধুমাত্র জলে পুষ্টি দিয়ে গাছ পালন করার পদ্ধতিকে বলা হয় হাইড্রোপনিক্স। কিছু কিছু গাছ জলের উপরে ভেসে বেড়ায়, শ্যাওলা, যেমন কচুরিপানা, সেই সমস্ত গাছ কচুরিপানা চাষ করা বা যে পদ্ধতিতে সে বেঁচে থাকে সেটাকে বলা হয় হাইড্রোপনিক্স। এবার কিছু কিছু গাছ মাটি এবং জল এটা ছাড়াও বেঁচে থাকে, কি করে? বাতাসের মধ্যে। বাতাসের মধ্যে ওকে হিউমিডিটি বা আর্দ্রতা প্রদান করা হয়, পুষ্টি প্রদান করা হয় এই বাতাসে গ্যাস বা কুয়াশার মাধ্যমে, তার ফলে সে বেঁচে থাকে। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এয়ারোপনিক্স। এয়ার মানে বাতাস, ওই এয়ার শব্দ থেকে এয়ারোপনিক্সটা এসছে এখানে।
নেক্সট, হাড় বা অস্থি বা বোনস সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? হাড়, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন একটা এক্সরে ছবি, যা হাড় বা বোন সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় অস্টিওলজি। অস্টিওলজি মানে হচ্ছে হাড় বা বোন সম্বন্ধে পড়াশোনা করা। বার্ধক্য, মানুষের বার্ধক্য বা ওল্ড এজ সংক্রান্ত বিদ্যা বা জ্ঞান বা রিসার্চ এই সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় জেরন্টোলজি। জেরন্টোলজি মানে হচ্ছে ওল্ড এজ বা বার্ধক্য বিষয়ক বিদ্যাকে বলা হয় জেরন্টোলজি। নেক্সট, অতি আণুবীক্ষণিক ভাইরাস নিয়ে গবেষণা করাকে কি বলা হয়? ভাইরাস মানে যেটা খালি চোখে দেখতে পাই না আমরা, অতি আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা সেটাকে দেখতে পাবো, সেই বিষয়ে পড়াশোনা করাকে বলা হয় ভাইরোলজি। ভাইরোলজি। এবং টিউমার বা ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অঙ্কোলজি। আমরা অনেকেই জানি যে ক্যান্সার সম্বন্ধে পড়াশোনা করাকে অঙ্কোলজি বলে, কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় যে টিউমার সম্বন্ধে পড়াশোনা করাকে কি বলে, সেটাও উত্তর হবে অঙ্কোলজি। নেক্সট, পিতামাতা থেকে সন্তানের বৈশিষ্ট্য স্থানান্তর বা বংশগতি হেরিডিটারি নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? এটাকে বলা হয় জেনেটিক্স। জেনেটিক্স নিয়ে পড়াশোনা করাকে বলা হয় বংশানুক্রমিক যে বৈশিষ্ট্য পিতামাতা থেকে সন্তানের মধ্যে চলে যায় সেটাকে বলা হয় জেনেটিক্স। সেই বিষয়ে পড়াশোনা করাকে বলা হয় জেনেটিক্স। আমরা এখানে ডিএনএ স্ট্রাকচার আমরা এখানে দেখতেই পাচ্ছি। পৃথিবীর প্রাচীন জীবাশ্ম বা ফসিল নিয়ে গবেষণা করাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্যালিওন্টোলজি। পৃথিবীর মধ্যে আদিমকালে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ বা জাত যে সমস্ত জিনিসের জীবাশ্ম মাটির তলাতে বা কোনো পাথরে চাপা পড়ে গেছে, সেই জীবাশ্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করা, সেগুলোকে নিয়ে রিসার্চ করা, একে বলা হয় প্যালিওন্টোলজি। নেক্সট হচ্ছে জীবজগতের নীতি ব্যবহার করে যান্ত্রিক বা মেকানিক্যাল সিস্টেম তৈরি করার বিজ্ঞানকে কি বলে? জীবজগতের নীতি মানে মানুষ যেরকমভাবে কাজ করে, মানুষের গঠন যেরকম, কোনো পাখি যেভাবে ওড়ে সেই পাখির গঠনকে কল্পনা করে রিসার্চ করে যে প্লেন তৈরি হয়, সেইগুলোকে বলা হয় বায়োনিক্স। পরিসংখ্যান ও গণিত ব্যবহার করে জীববিদ্যার তথ্যে বিশ্লেষণ করাকে কি বলে? পরিসংখ্যান এবং গণিত, এটাকে বলা হয় বায়োমেট্রি। বায়োমেট্রি বলা হয়, যেটা বায়োমেট্রিক্স আমরা জানি যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের রেটিনা স্ক্যান, এইসব জিনিসগুলো আমাদের বায়োমেট্রি, এই সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় বায়োমেট্রি। আমরা এক নজরে দ্রুত রিভিশন করে নেব যা যা পড়লাম। পাখি সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় অর্নিথোলজি। ওল্ড এজ বা বার্ধক্য সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় জিওরন্টোলজি। আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার এবং হাড় সম্বন্ধে পড়াশোনা করাকে বলা হয় অস্টিওলজি। বাকিগুলো আপনার সবগুলো মনে আছে আশা করছি। যদি মনে না থাকে তো ভিডিওটিকে আরেকবার দেখে নেবেন, অথবা আপনি খাতায় নোট করে নেবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।